নমস্কার বন্ধুরা, কাহিনী এআইর আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার। নমস্কার। আজ আমরা বেগুনকোদর নামের একটা রেল স্টেশনের গল্প বলবো, যাকে ভারতের অন্যতম ভুতুড়ে স্টেশন বলা হয়। হ্যাঁ, এই বেগুনকোদর স্টেশনটা যেটা পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের প্রায় বর্ডারে পড়ে, তাই না? ঠিক তাই। এর পরিচিতিটাই আসলে ওই ভুতুড়ে কাহিনীর জন্য। শোনা যায় রাতের ট্রেনের ড্রাইভাররাও ওখানে স্পিড বাড়িয়ে দেয়, থামতে চায় না। যাত্রীদেরও নাকি বলে দেওয়া হয় জানলা দরজা বন্ধ রাখতে। হ্যাঁ, এরকম কথাও শোনা যায়। আসলে এই স্টেশনটা তো 1960 সালে একবার বন্ধই করে দেওয়া হয়েছিল এইসব ভৌতিক কার্যকলাপের অভিযোগের কারণে। আচ্ছা, তো গল্পটার কেন্দ্রে কে আছেন? একজন স্টেশন মাস্টারের কথা বলছিলেন? হ্যাঁ, মোহন নামের একজন স্টেশন মাস্টার। উনি 1960 সালে উত্তরপ্রদেশ থেকে বদলি হয়ে আসেন। স্টেশনটা তখন সাধারণই ছিল, কিন্তু বেশ ফাঁকা, নির্জন আর কি। ও, উনি ওনার স্ত্রীর সাথেই থাকতেন বোধহয়, কোয়ার্টারে। হ্যাঁ, স্ত্রীর সাথেই কোয়ার্টারে থাকতেন। আর ওনার ডিউটি ছিল রাতে, আর জায়গাটা ছিল ভীষণই নির্জন। আর প্রথম রাতেই নাকি কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয় তার। একদম। প্রথম দিন নাইট ডিউটিতে, সঙ্গে আর মাত্র একজন কর্মচারী ছিল। রাত তখন ধরুন 12:10। একটা ট্রেন ছাড়ার সময় উনি প্ল্যাটফর্মে যান। তো ট্রেনটা যেই ছেড়েছে, উনি দেখলেন একজন মহিলা ট্রেনের পিছন পিছন দৌড়াচ্ছেন, যেন ট্রেনটা ধরার চেষ্টা করছেন। ও, তারপর? মোহন নাকি বলেছিলেন যে ঘণ্টাখানেক পর আবার ট্রেন আছে, কিন্তু মহিলাটি সে কথা শোনেননি, বা হয়তো হঠাৎই উধাও হয়ে যান। এটা তো বেশ অদ্ভুত। হ্যাঁ, আর এখানেই শেষ না। মোহন নাকি প্রায় প্রতি রাতেই একই জিনিস দেখতে শুরু করেন। ঠিক ওই 12:10 ট্রেনটার সময় মহিলাটি ট্রেনের পিছনে ছোটেন, আর প্রতিবারই ট্রেনটা মিস করেন। প্রতি রাতে একই ঘটনা? হ্যাঁ, শোনা যায় তেমনই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মহিলাটি নাকি অস্বাভাবিক জোরে দৌড়াতেন, প্রায় ট্রেনের গতির সমান। ট্রেনের গতির সমান? এটা কি করে সম্ভব? সেটাই তো কথা। আর এটাও শোনা যায় যে মহিলাটি মাঝে মাঝে ওনার ক্যাবিনের জানলার কাছে এসে কেমন যেন রেগে তাকিয়ে থাকতেন। মোহনের মনে হতো মহিলার চোখে যেন রক্ত। বাবা, গায়ে কাটা দিচ্ছে শুনে উনি নিশ্চয়ই অন্যদের জানিয়েছিলেন ব্যাপারটা? হ্যাঁ, জানিয়েছিলেন। দিনের বেলার স্টেশন মাস্টার বা অন্য কর্মচারীদের বলেছিলেন, কিন্তু কে আর বিশ্বাস করে বলুন? সবাই তো হেসে উড়িয়ে দিয়েছিল, ঠাট্টাও করতো অনেকে। সেটাই স্বাভাবিক, ভূতের গল্প কে আর সহজে বিশ্বাস করতে চায়। কিন্তু ওনার এক বন্ধু ছিলেন রাজা। সে ঠিক করে নিজে এক রাতে স্টেশনে থেকে দেখবে ব্যাপারটা কি। আচ্ছা, তারপর রাজাকে দেখলেন কিছু? না, রাজা সেই রাতে স্টেশনে ছিলেন। 12:10 ট্রেন এলো, চলেও গেল, কিন্তু কোনো মহিলাকে উনি দেখেননি। আর সেদিন রাতে মোহনও ডিউটিতে আসেননি। মোহন আসেননি কেন? সেটাই তো। রাজা একটু চিন্তিত হয়ে মোহনের কোয়ার্টারে যান খোঁজ নিতে। আর গিয়ে যা দেখেন, মোহন আর তার স্ত্রী দুজনেই দরজার সামনে মৃত অবস্থায় পড়ে আছেন। বলেন কি? মৃত কিভাবে? পোস্টমর্টমে নাকি এটাই জানা যায় যে দুজনেই প্রচণ্ড আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেছেন। ও, সাংঘাতিক ব্যাপার তো। এই ঘটনার পরেই নিশ্চয়ই স্টেশনটা নিয়ে ভয় আরো বেড়ে যায়। একদম। এরপর তো শোনা যায় যে এই নতুন স্টেশন মাস্টার আসতেন, কয়েকদিনের মধ্যেই সব গুটিয়ে পরিবার নিয়ে পালাতেন। কর্মচারীরাও সবাই বদলির জন্য পাগল হয়ে উঠেছিল। ফলে স্টেশনটা পুরো পরিত্যক্ত হয়ে গেল। হ্যাঁ, বেগুনকোদর স্টেশনটা একদম জনশূন্য, পরিত্যক্ত হয়ে যায়। প্রায় 42 বছর বন্ধ ছিল স্টেশনটা। উইকিপিডিয়াতেও এই তথ্যটা আছে। কিন্তু এই ভূতের গল্পটার উৎসটা কি? স্থানীয়রা কি বলেন? স্থানীয় লোককথা অনুযায়ী এর পেছনে এক মায়ের খুব দুঃখের একটা গল্প আছে। স্টেশনের কাছেই এক মহিলা থাকতেন। তার স্বামী আর্মিতে ছিলেন, মারা যান। একমাত্র ছেলে কলকাতায় পড়াশোনা করত। তো ছেলে একবার চিঠি দিয়ে জানায় যে সে অমুক তারিখে বাড়ি ফিরবে। সেই মা নির্দিষ্ট দিনে ওই 12:10 ট্রেনেই ছেলেকে আনতে স্টেশনে যান। কিন্তু ছেলে আসেনি? না, ট্রেনে ছেলে ছিল না। একজন প্যাসেঞ্জার নাকি খবর দেন যে করণ, ছেলেটির নাম ছিল করণ, সে আগের স্টেশনেই ট্রেন থেকে পড়ে মারা গেছে। উফ, খুব দুঃখজনক। মাই ধাক্কাটা সামলাতে পারেননি। উনি নাকি বিশ্বাসই করতে চাননি। প্রতি রাতে ছেলের জন্য অপেক্ষা করতে স্টেশনে আসতেন। শেষে একদিন, খুব সম্ভবত 1958 সাল নাগাদ, উনি হতাশ হয়ে ওই 12:10 ট্রেনের সামনেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। কি সাংঘাতিক! তার এই ঘটনার সঙ্গেই মোহনের দেখা ওই মহিলাকে মেলানো হচ্ছে। হ্যাঁ, লোককথা অনুযায়ী তাই। বলা হয়
মায়ের মৃত্যুর পর 2 বছর ওই 12:10 ট্রেনটা নাকি বন্ধ ছিল। 1960 সালে যখন ট্রেনটা আবার চালু হয় আর মোহন আসেন, ঠিক তখনই এই উপদ্রব শুরু হয়। লোকে বিশ্বাস করতে শুরু করে যে এটা ওই মায়েরই অতৃপ্ত আত্মা। আর এই সব গল্পের জেরেই 1960 সালে স্টেশনটা বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, রেল কর্তৃপক্ষ এই সব কাণ্ডের পর স্টেশনটা বন্ধই করে দেয়। তারপর অনেক চেষ্টা করে অনেক বছর পর, মানে 42 বছর বাদে 2009 সালে স্টেশনটা আবার খোলা হয়েছে। তার মানে স্টেশনটা এখন চালু আছে? হ্যাঁ, চালু আছে। কিন্তু রাতের বেলা ট্রেন গেলে যাত্রীদের মনে আজও নাকি ওই মহিলার মুখোমুখি হওয়ার ভয়টা রয়েই গেছে। একটা কথা তো আছেই যে মানুষের শেষ ইচ্ছা অপূর্ণ থাকলে নাকি আত্মা শান্তি পায় না। হয়তো এই বিশ্বাস থেকেই গল্পটা এত জোরদার হয়েছে। হতেই পারে। বাস্তব, লোককথা, ভয় সব মিলেমিশে তৈরি হয়েছে বেগুন কলরের এই রহস্য। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে। আজ তাহলে আসি। ভালো থাকবেন।